আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে এয়ারড্রপ অ্যান্ড আর্নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এয়ারড্রপ লার্নিং কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে। তো প্রথম ক্লাসে আমরা এয়ারড্রপ কি এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে টুইটার অর্থাৎ যার বর্তমান নাম এক্স এখানে অ্যাকাউন্ট করবেন। তো টুইটার বা এক্স এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একটি মোবাইল নাম্বার বা একটা জিমেইল। তো আপনার ফোনে তো অবশ্যই একটা জিমেইল আছে, আর জিমেইল যদি আপনি নতুন করে আরও একটা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে জিমেইল কিভাবে তৈরি করবেন এর উপর একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, যেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনি যদি নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ওই ভিডিওটা প্রথমে দেখে আগে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন। তো খুলে নেবার পর আমরা কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো টুইটার অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে আপনি প্রথমে আপনার ফোন থেকে যেখানে ক্রোম ব্রাউজার আছে ওই ক্রোম ব্রাউজারটা দেখে নেবেন। এরপর আপনি ক্রোম ব্রাউজারটার উপর প্রেস করে ক্রোম ব্রাউজারটা খুলবেন। খোলার পর দেখবেন উপরের ডান সাইডে থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুর উপর প্রেস করবেন। প্রেস করে এখান থেকে এই যে নিউ ইনকগনিটো ট্যাব এর উপর প্রেস করে একটা ট্যাব খুলে নেবেন। তো ট্যাব খোলার পর এখানে সার্চ যে আইকন রয়েছে ওখানে সার্চ দিবেন টুইটার লিখে, twitter.com এটা লিখে আপনি সার্চ দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেমভাবে করবেন, তাহলে আপনি খুব সহজে অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। এরপর এখানে লেখা থাকবে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে, আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা প্রেস করবেন। আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর প্রেস করলাম। এবার এখান থেকে আপনাকে নাম দিতে হবে, ফোন নম্বর দিতে হবে। এখানে আমরা ফোন নম্বরের জায়গায় এই যে ইউজ ইমেইল ইনস্টেট লেখা রয়েছে আমরা এর উপর প্রেস করব। প্রেস করলে এখানে দেখুন ইমেইল লেখা চলে আসছে, অর্থাৎ আমরা এখানে ইমেইল দেব। আর এর নিচে এখানে আমাদের ডেট অফ বার্থ জন্ম তারিখটা দিতে হবে। তো এখানে আমি সমস্ত তথ্য ফিল আপ করে দিই। সো এখানে আমি আমার নাম দিয়েছি এবং এখানে জিমেল দিয়েছি এবং এরপর এখানে ডেট অফ বার্থ দেবো। তো ডেট অফ বার্থ দেওয়ার ক্ষেত্রে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন এখানে সাল রয়েছে 2024 সাল, এখানে এটার উপর প্রেস করে এখান থেকে আমি 1994 সিলেক্ট করব। এখান থেকে আপনি আপনার জন্মসাল ইচ্ছা মতন বা এখান থেকে আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন। এবং এখানে মাস সিলেক্টের ক্ষেত্রে এই যে এখানে যে তীর আইকন রয়েছে এখানে প্রেস করবেন। প্রেস করে এখানে এই যে অক্টোবর মাস 1994 এবং এখান থেকে তারিখটা সিলেক্ট করবেন। এখানে 25 তারিখ সিলেক্ট করলাম, তাহলে এখানে 25শে অক্টোবর 1994 এটা সিলেক্ট হয়ে গেল। এবং এরপর এখান থেকে সেটের উপর প্রেস করতে হবে, এই যে সেট অপশন রয়েছে এখানে প্রেস করতে হবে। প্রেস করলে এখানে কাজ কমপ্লিট, এখানে নিচেই নেক্সটের উপর আমরা প্রেস করব। তো নেক্সটের উপর প্রেস করার পর এখানে বলছে ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়েছেন ওখানে একটা কোড গেছে। তো ইমেলটা অলরেডি আমি আমার সাইড আর একটা ট্যাপে এখানে আমরা ইমেলটা আমি জিমেলটা সেট আপ করে রেখেছি, লগেছি। তো দেখুন এখান থেকে টুইটার থেকে অলরেডি একটা কোড আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আমি এই কোডটা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে ইন্টার ভেরিফিকেশন কোডের ওখানে ওই যে কোডটা কপি করে আনলাম পেস্ট করে দেব, বা আপনি ওইটা মনে করে যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এখানে এই যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনের উপর একটা প্রেস করব। তো নেক্সট বাটনের উপর প্রেস করার পর এখানে বলবে আপনার পাসওয়ার্ড দেওয়ার কথা। তা এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, যেমন আমি যদি এখানে একটা বড় হাতের অক্ষর দিই টি, আমি আপনাদেরকে একটু দেখাই টি, তারপরে দেখা যাচ্ছে কিছু ছোট হাতের অক্ষর দিলাম, তারপর 3 4 এই ধরনের সংখ্যা ব্যবহার করলাম এবং শেষে @ বা সেম ভাবে প্লাস এই ধরনের সংখ্যা ব্যবহার করলাম, তাহলে পাসওয়ার্ডটা নিবে। তো অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং ডিজিট এবং কিছু যে সিম্বল এগুলো ব্যবহার করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা নিবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে নিচে সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপের উপর একটা প্রেস করব। তো সাইন আপের উপর প্রেস করার পর এখানে বলবে আপনার প্রোফাইল পিকচার দেওয়ার কথা। তো এখানে প্রোফাইল পিকচার দিতে হলে এইখানে প্রেস করলে আপনার ফোনের যে স্টোরেজ বা গ্যালারিতে নিয়ে যাবে, আপনি সেখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দিতে পারেন প্রোফাইল পিকচার হিসাবে। তো আমি এখন কোনো ছবি দেবো না, এখান থেকে স্কিপ ফর নাও এর উপর প্রেস করব। নিচেই যদি ছবি না দিতে চাই তাহলে স্কিপ ফর নাও প্রেস করব। এরপর এখানে ইউজার নেমটা দিতে বলবে। তো ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে যেমন আমাদের মোবাইল নম্বর যেমন এক একজনের আলাদা আলাদা থাকে,
ঠিক সেমভাবে টুইটারের ইউজার নেম ব্যক্তিভেদে আলাদা আলাদা, অর্থাৎ আপনি যদি এখানে একটা ইউজার নেম সিলেক্ট করেন, ওই ইউজার নেম আর কেউ ওই নামে দিতে পারবে না। যেমন এখানে যদি আমি জাস্ট সাকিব দিই, তাহলে এটা বলবে দিস ইউজার নেম ইজ আনঅ্যাভেলেবল, অর্থাৎ এই ইউজার নেম, অর্থাৎ এই নামে একজন অলরেডি ইউজার নেম দিয়েছে, এই কারণে এটা এখন আনঅ্যাভেলেবল রয়েছে। কিন্তু এর সাথে যদি আমি কিছু সংখ্যা যুক্ত করে দিই, তাহলে দেখুন এখন কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি একটা ইউনিক নাম ব্যবহার করবেন, যাতে যাতে আপনার নামের নাম মানে একটা ইউজার নেম ব্যবহার করে সমস্ত সাইডে একই ইউজার নেম ব্যবহার করতে পারেন এবং সহজে আপনি লগ ইন করতে পারেন। তো ইউজার নেমটা আপনি দেওয়ার ক্ষেত্রে একটু জুৎসই বা পছন্দ মতন দেবেন, যাতে প্রত্যেকটা সোশ্যাল সাইটে আপনি একই ব্যবহার করতে পারেন, একই ধরনের। তো আমি এখানে যদি লিখি সাকিব, সাকিব, এখানে ধরুন 77 অন, এটা লিখে সিলেক্ট করলাম। সাকিব 77 অন, এটা লিখে সিলেক্ট করলাম। লিখে এখান থেকে নিচের থেকে নেক্সট বাটনের উপর প্রেস করলাম, তাহলে এটা হয়ে যাবে। এরপর এখান থেকে দেখুন এখানে আছে অ্যালো নোটিফিকেশন, আর একটা আছে স্কিপ ফর নাও। তো এখান থেকে আমি স্কিপ ফর নাও এটার উপর প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, এখান থেকে আমি যে কোনো 3টে বিষয় এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে নেক্সটের উপর প্রেস করলাম। সেমভাবে এখানে আমরা পরবর্তীতে নেক্সটের উপর প্রেস করব। পরবর্তী যে পেজ আসবে, এখানে আসলে আপনাকে বলবে এখানে একটা যে কোনো অ্যাকাউন্টে আপনাকে ফলো করতে হবে মিনিমাম পরবর্তী পেজে যাওয়ার জন্য। তো এখান থেকে আমি জাস্ট এখানে প্রথম আলো এটাকে ফলো করলাম। ফলো করলে এখানে নেক্সট আইকনটা এখানে কিন্তু ভেসে উঠবে। আমরা নেক্সট আইকনের উপর প্রেস করব। প্রেস করলে এখান থেকে আপনাকে ডাউনলোড নাও এর উপর প্রেস করলে সরাসরি নিয়ে যাবে আপনার টুইটারে, প্লে স্টোর থেকে আপনি টুইটার অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে টুইটারে লগ ইন করবেন। তো আমি ডাউনলোড নাও এর উপর প্রেস করলাম। প্রেস করলে প্লে স্টোরে নিয়ে যায়নি, আমাকে টুইটারের মধ্যে নিয়ে গেছে। এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি। এখানে যদি এই যে প্রোফাইল আইকনের উপর প্রেস করি, তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন যে আমি যে টুইটার ইউজার নেমটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছি সাকিব 77 অন। আর সেমভাবে আপনিও এখানে পরবর্তীতে এই নামটা দেখতে পাবেন, আপনি যে নামটা দিবেন, এবং এখানে আপনার প্রোফাইল সেকশন দেখতে পাবেন। প্রোফাইল সেকশন থেকে আপনি যদি ওখানে না দিয়ে আসেন প্রোফাইল পিকচার, তো পরবর্তীতে এখানে সেট আপ প্রোফাইল এটার উপর প্রেস করে আপনি এখানে সেট আপ করতে পারেন। ইউজার নেম যেগুলো আছে বায়োতে কিছু লিখে দিতে পারেন, এই ধরনের কাজগুলো করতে পারেন। তো আমি এখন একটা অ্যাকাউন্ট টুইটারে কিভাবে লগ ইন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সরাসরি আমরা এখন মোবাইল স্ক্রিনে যাব। তো টুইটার অ্যাকাউন্টটা খোলার পর আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি উপরে সার্চ আইকন পেয়ে যাবেন। এখানে টুইটার লিখে সার্চ করবেন, TWITTER, এটা লিখে আপনি সার্চ করবেন। তো এখানে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে এখানে টুইটার নামটা এখন হয়ে গিয়েছে এক্স নামে, কারণ টুইটারের বর্তমান নাম এক্স। তো এখান থেকে আপনি প্রথমে টুইটার অ্যাপটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন, এবং ইনস্টল করার পর এখানে আমাকে আপডেট করার কথা বলছে। আপনি এখানে দেখতে পাবেন ওপেন বাটন রয়েছে, আপনি ওই ওপেনের উপর প্রেস করবেন। সো ওপেনের উপর প্রেস করলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে নিচেই লগ ইন অপশন রয়েছে। এখানে আমরা যেভাবে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এখানে দেখতে পাবেন লগ ইন অপশন রয়েছে। তো আপনি এই লগ ইনের উপর প্রথমে প্রেস করবেন। আমি এই লগ ইনের উপর প্রেস করলাম। আপনাকে বলবে ফোন নম্বর বা ইমেইল বা ইউজার নেমটা দেওয়ার কথা। তো আপনি এখান থেকে ইউজার নেমটা দিবেন। তো আমি এখানে আমার ইউজার নেম যেটা সেট আপ করেছিলাম সাকিব 360, এখানে 360 লিখে আমরা এটাকে এখান থেকে এই যে সাকিব আমরা যে আপনি যে ইউজার নেমটা আপনি দিবেন সেটা লিখে এখান থেকে নেক্সট বাটনের উপর প্রেস করবেন। তো এখান থেকে আমি নেক্সট বাটনের উপর প্রেস করলে এখান থেকে পরবর্তীতে আমাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার কথা। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। সো এখান থেকে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি এখানে টিক মার্ক দেখতে পাবেন, এবং এই টিক মার্কটা যখনই আসবে এখান থেকে লগ ইন এর ওপর আপনি প্রেস করবেন। তো আমি এখানে লগ ইনের উপর প্রেস করলাম। প্রেস করলে এখানে কিন্তু আমার টুইটার যে অ্যাপস রয়েছে এই অ্যাপে এইটা এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এইভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলে অ্যাপসে ইনস্টল করে নেবেন। আশা করি আপনি সম্পূর্ণ প্রসেসটা মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এয়ারড্রপ রিলেটেড পরবর্তী ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলেই আপলোড করে দেব। তো
তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।